আগে একটা কথা বলি, আমার প্রিয় ভাই মুফতি এমদাদুল হক, মাওলানা এমদাদুল হক রশিদি, উনি বলেছেন আমি নাকি বিশাল বড় আলেম হয়েছি। উনি নিজে বিশাল বড় আলেম, তাই সবাইকে এমনটাই মনে করে। বাস্তবে আমি তা না। আমার কোনো যোগ্যতাই নাই এই স্টেজে ওঠার, কোনো যোগ্যতা নাই। মানুষের তো একটা যোগ্যতা থাকে, বাবা তুমি যে প্রধান বক্তা হইছো তোমার যোগ্যতাটা কি? আমার কোনো যোগ্যতা নাই। তা সত্ত্বেও যতগুলো প্রোগ্রাম করি সেখানে প্রধান হিসেবেই নেওয়া হয়, নিজের দেশে, এই দেশে, সব দেশেই। তো এটা অহংকার না, যোগ্যতা ছাড়াও আল্লাহ যদি চায় কাউকে সম্মান দিয়ে দেয়। আর যোগ্যতা বিশাল আছে, বাইতুল মুকাররমের খতিব আপনি, আল্লাহ যদি চায় ওই আকাশ সমান যোগ্যতা সম্মানকে টেনে হিচড়ে নিচে নেমে জুতা পিটা খাওয়ায়। করতে হয়েছে। উনি মাত্র 10 বছর বয়সে হিন্দু ব্রাহ্মণ থেকে মুসলমান হয়েছেন। মাত্র 10 বছর বয়সে হিন্দু ব্রাহ্মণ থেকে মুসলমান হয়েছেন। দীর্ঘদিন ওনাকে অত্যাচার নিপীড়ন করা হয়েছে। উনার দিল এমন শক্ত, আমাকে যত অত্যাচার করো, যতই মারো, যতই জেল দাও, আমি ইসলাম গ্রহণ করেছি আর ত্যাগ করব না। আল্লাহ তাআলা ওনার উপরে এত পরীক্ষা নিয়েছেন, এত জুলুম নির্যাতন উনি শিকার হয়েছেন, তারপরেও ইসলাম ত্যাগ করেনি। এখন উনি অনেক বড় আলেম হয়েছেন, আল্লাহ ওনাকে অনেক বড় ইসলামী শিক্ষা শিক্ষিত করেছেন। এখন আপনাদের সামনে উনি বয়ান পেশ করবেন। তার আগে আমাদের মাঝে বয়ান পেশ করবেন সুদূর ভারত থেকে আগত হযরত মাওলানা নবী মুসলিম আব্দুল্লাহ মুজাহিদ সাহেব। হযরতের আলোচনা আমরা সবাই শুনে আমরা দোয়ার মাধ্যমে যাব। সাউন্ড সিস্টেম কারা করতেছে? জি জি, দেখি আমাকে একটু দিন, পেজ দিন, রিভার্ব বাড়ান, ইকো কমান। মনিটরের সাউন্ড বাড়ান, বেস বাড়ান, সাউন্ডটা যেন ভাসে, আমার গলা যেন প্রেশার না পড়ে। হ্যাঁ, সেটিং হয়ে গেলে আর সাউন্ড ধরবেন না। হ্যালো হ্যালো, ওকে, ক্লিয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? ইমানের বলে বলিয়ান তো? ইমান যদি শক্তিশালী হয় তবে যত ছোটই আপনি হন না কেন, পুরো পৃথিবীর সমস্ত শক্তি আপনার কাছে পরাজিত হবে। আমি যখন থেকে যুদ্ধ করতেছি তখন হয়তো মানুষ হাফ প্যান্ট পরে মার্বেল খেলে বেড়ায়। 10 বছর বয়স কি এমন বুঝি, তাই না? কেন মুসলিম হলাম? অন্য কোনো ধর্মও তো থাকতে পারতো, নাকি অন্য কোনো ধর্ম নাই? আছে। ইনফ্যাক্ট এটাই সত্য, বর্তমানের এই যে মুসলমান, তাদের স্বভাব চরিত্র, কষ্ট পাবেন না, আমি ডাইরেক্ট কথা বলতে পছন্দ করি, কষ্ট পাবেন না, সত্য যেটা সেটা সত্যই। তাদের স্বভাব চরিত্র একজন খ্রিস্টান, একজন হিন্দু থেকে জঘন্য। নাউজুবিল্লাহ কইলেন না? তো আমি এই যে কথা বলবো, কারোর হয়তো কষ্ট লাগবে, ব্যথা পাবেন, কিন্তু ব্যথা পাইলে আমার কিছু করার নাই। কারণ এই ইসলাম গ্রহণ করতে গিয়ে যতখানি ব্যথা আমি সহ্য করেছি, আপনারা মুসলমান তার তিল পরিমাণও করেন নাই। আজকের এই সুন্দর রজনীতে আমি চেষ্টা করব আমার ব্যথাময় ইসলামকে প্রকাশ করতে। থাকবেন তো সাথে? আজকের এই বর্ণনা হবে, এই কথাগুলো হবে এক ছোট বাচ্চার সাথে মহাশক্তিশালী এক মাওলার প্রেমের গল্প। থাকবেন তো সাথে? ইনশাআল্লাহ। অন্তর দিয়ে কথাগুলো শুনবেন, দেখবেন
রবের সাথে প্রেম হয়ে যাবে, ভালোবাসা হয়ে যাবে। এই পৃথিবীটা টিকে আছেই ভালোবাসার উপর। বলতে পারেন তাহলে কি হুজুর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সেই ভালোবাসার কথা বলছেন? না রে বাবা, না, ওটা তো হারাম। ওটা কি হারাম ভালোবাসা। একই ভালোবাসা, একটা হারাম একটা জায়েজ, হালাল। হালাল ভালোবাসার উপর তো পৃথিবীটা টিকে আছে, তাই না? ইনশাল্লাহ আজকে এই ভালোবাসা নিয়েই কথা বলবো। তার আগে একটা কথা বলি, আমার প্রিয় ভাই মুফতি এমদাদুল হক, মাওলানা এমদাদুল হক রশিদি, উনি বলেছেন আমি নাকি বিশাল বড় আলেম হয়েছি। উনি নিজে বিশাল বড় আলেম, তাই সবাইকে এমনটাই মনে করে। বাস্তবে আমি তা না। আমার কোনো যোগ্যতাই নাই এই স্টেজে ওঠার, কোনো যোগ্যতা নাই। মানুষের তো একটা যোগ্যতা থাকে, বাবা তুমি যে প্রধান বক্তা হইছো, তোমার যোগ্যতাটা কি? আমার কোনো যোগ্যতা নাই। তা সত্ত্বেও যতগুলো প্রোগ্রাম করি সেখানে প্রধান হিসেবেই নেওয়া হয়, নিজের দেশে, এই দেশে, সব দেশেই। তো এটা অহংকার না, যোগ্যতা ছাড়াও আল্লাহ যদি চায় কাউকে সম্মান দিয়ে দেয়। আর যোগ্যতা বিশাল আছে, বাইতুল মুকাররমের খতিব আপনি, আল্লাহ যদি চায় ওই আকাশ সমান যোগ্যতা সম্মানকে টেনে হিচড়ে নিচে নেমে জুতা পিটা খাওয়ায়। একজন মূর্খ তাকে সম্মান দিলেন, একজন স্বশিক্ষিত তাকে অসম্মানিত করলেন। একজন মূর্খ স্টেজে প্রধান বক্তা হয়ে বলে আমার কোনো যোগ্যতা নেই, আরেকজন শিক্ষিত মার্জিত সে জুতা পিটা খাওয়ার পরে বলে জুতা একটাও আমার গায়ে লাগে নাই। ঠিক কিনা?